হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। পুডিং দেখেই বোঝা যাচ্ছে যে আজকে কি তৈরি করতে যাচ্ছি। পুডিং তৈরি করতে যাচ্ছি ভিউয়ার্স, অন্য আর কিছুই নয়। সঙ্গে ছিল কি কি এগুলো চা নয়, এগুলো যে কি সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে কন্টিনিউ করতে হবে এবং লাস্ট পর্যন্ত থাকতে হবে। যাই হোক, কী উদ্দেশ্যে আমি আজকে পুডিং বানাচ্ছি, কাপে কিছু দেখা যাচ্ছে অর্থাৎ কাপ কেক বানাবো, সেইটা দেখতে হলে অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখতে হবে। আর আরেকটা কথা না বললেই নয়, ভিউয়ার্সরা প্লিজ আমার ভিডিওতে তোমরা লাইক করবে, শেয়ার করে দিবে, যাতে আমার আরও সাবস্ক্রাইবার বাড়ে, তোমাদের সঙ্গে আরও ফ্রেন্ড ফলোয়ার বাড়ে। সেই জন্য বিশেষ 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 অনুরোধ রইল। যাই হোক, এখন চলে আসলাম পুডিংটা চেক করার জন্যে। পুডিংটা এখন একটা শলা দিয়ে চেক করব। আমার মনে হচ্ছিল যে চারো সাইডে হয়ে গেছে। শলার মধ্যে যদি পুডিংয়ের কিছুটা অংশ থেকে যায় তাহলে ভাববো যে না, পুডিং আর একটু হবে, পুরোপুরিভাবে হয়নি। আর শলার মধ্যে যদি কোনো অংশ না লেগে থাকে তাহলে ভাববো আমার পুডিংটা ডান, পুডিংটা এখন নামানো যাবে। যাই হোক, আমি চেক করছিলাম আর পাশাপাশি আমি আমার কাপ কেকের লিকুইডগুলো ঢেলে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছিলে। পুডিংটা যদি হয়ে যায় তাহলে এটা ঢালবো, শেষ করব, এরপরে আমরা কাপকেকটা আবার বসিয়ে দিব। সো কাপকেকটা বসিয়ে দিয়েছিলাম কারণ আমার পুডিংটা ইতিমধ্যে হয়ে গিয়েছিল। এগুলো বানানোর জন্য প্যানের মধ্যে যে একটা ছিদ্র আছে হাওয়া বের হওয়ার, সেটা অবশ্যই লক করে দিতে হবে, কারণ কোনো প্রকারের হাওয়া বের হলে কাপকেক বানাও, কেক বানাও বা পুডিং বানাও, কিচ্ছুই হবে না। সো এটা তোমাদের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস, এটা চাইলে তোমরা অবলম্বন করতে পারো। এভাবে তোমরা আসলে কাপকেক আর পুডিং কীভাবে বানিয়েছি এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি আরও আরেকদিন ফার্স্ট থেকে লাস্ট শেয়ার করব। যাই হোক, আমার কাপকেকগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে, দেখো ট্যান ট্যানা, কত সুন্দর চমৎকার দেখাচ্ছে আমার কাপকেকগুলো, দেখো। আর সবচেয়ে বড় কথা হলো, একটা জিনিস বানাতে গেলে এটার মধ্যে যদি পুরোপুরি সফলতা আসে, কী যে ভালো লাগে সেই ফিলিংসটা বোঝানো যাবে না কিছুতেই। সো আমার পুডিংটা হয়ে গেছে, দেখো কি সুন্দর চমৎকার লাগছে দেখতে, অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, এই যে পাত্রটা যেটা থেকে আমি ঢেলেছিলাম, এইটাই প্রুভ নেই যে নিজের হাতে আমি পুডিংটা বানিয়েছিলাম। যাই হোক, এর মধ্যে দিয়ে আমি আসলে কাপকেকটা একটু ফ্রিজিং করে নিচ্ছিলাম যাতে পন্সটা আরও সুন্দর হয়। যেহেতু আমি সিরাম দিয়েছিলাম, কী বল, সুগার সিরাম যেটা, সেটাতে একটু ফ্রিজিং করলে আরও সুন্দর পন্স হয়। বের করে নিয়েছিলাম দুইটা, সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার যে কি ভালো লাগছিল, মানে কি প্রাউড ফিল হচ্ছিল যে এগুলো আমি বানিয়েছি, সেই রকম হয়েছে। তো নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। তোমাদের দাওয়াত রইল, চলে আসো সব ভিউয়ার্সরা আমার বাসায় পুডিং আর কাপকেক খেতে হলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।